বিধাননগরকে গুরগাঁও কিংবা হায়দ্রাবাদের মতো উন্নত তৈরি করতে চায়। নিজের কেন্দ্রে প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী রণজিৎ মুখার্জি। প্রার্থী এদিন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি এবং তৃণমূলের তীব্র সমালোচনা করেন। সংবাদ মাধ্যমকে বলেন, বিধাননগরে যে বিজেপির প্রার্থী হয়েছেন তাকে বাঙালির পরিচয় দিতে হচ্ছে মাছ নিয়ে ঘুরে ঘুরে। আর তৃণমূল সম্বন্ধে যুব সমাজ ভালোভাবে জানে, রাজ্যের কাজ নেই, তাই ভিন রাজ্যে তাদের কাজে যেতে হচ্ছে। তাই বিধাননগরকে গুরগাঁও হায়দ্রাবাদের মতো তৈরি করতে চায়, যাতে এলাকার যুবকদের বাইরে না যেতে হয়। আগামী দিনে এটাই আমার লক্ষ্য জাতীয় কংগ্রেসের। বিধাননগরের বিজেপিকে নিয়ে কি বলবো? বিধাননগরের বিজেপিকে মাছ নিয়ে হাতে ঘুরে বেড়াতে, মাছ নিয়ে হাতে ঘুরে বেড়াতে হচ্ছে যে ওরা বাঙালি ব্যাপারে। এখন আমার বিধাননগরের ক্যান্ডিডেট খুবই নামকরা ডাক্তার, শুনেছি মানিপালে কাজ করেন, খুবই শ্রদ্ধা করি। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, উনিও মুখোপাধ্যায়, আমিও মুখোপাধ্যায়, কিন্তু ওনাকে প্রমাণ করতে হচ্ছে উনি বাঙালি, কারণ বিজেপি আর আরএসএস ঘরানা থেকে আসছেন। আমাকে প্রুভ করতে হচ্ছে না। আর মাননীয় সুজিত বাবুকে আমি বলবো 2010 থেকে আপনি আসেন, যত চেষ্টা করেছেন নিশ্চয়ই, কিন্তু বিধাননগরের যে ভবিষ্যৎ হওয়ার কথা, যে ভিশনটা হওয়ার কথা, যে ডক্টর বিধানচন্দ্রের যে ভিশন, সেটা লাস্ট 15 বছরে এখন ভিশন ছেড়ে দিয়ে মনে হচ্ছে যেন কোনো রকমে এখানে লোকেরা যাদের দিন কাটাচ্ছে। আমি প্রতিটা বাড়ি যাচ্ছি, প্রতিটা বাড়িতে না, নেক্সট জেনারেশন জেনজি ওরা নেই বাড়িতে, কারণ এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো ফিউচার নেই। আর এটা গ্রামের মফস্বল জায়গা নয় যে ওখানে গ্রামের ওই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে কলেজে করেছে আর তোর চাকরি পাচ্ছে না। এখানে সবাই যারা পড়াশোনা করে, টেকটাউন, কালিন্দি, সবাই ভালো ভালো সেন্ট টেকনো ইন্ডিয়া, সিস্টার নিবেদিতা, এরকম পড়াশোনা করা এখানে নেই কেন? কারণ এখানে ভবিষ্যৎ নেই।